ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার মেল লিড লিন শিওয়েকে দেখতে পাই, যে কিনা সেন গ্রুপ অফ কোম্পানির সিইও। তার মা তাকে লু গ্রুপ কোম্পানির মালিকের একমাত্র মেয়ের সঙ্গে বিয়ে দিতে চায়, কিন্তু শিওয়ে তাকে বিয়ে করতে রাজি না। তাই সে তার স্টাফদের বলে সাধারণ বেশে সে মেয়েদের সঙ্গে ব্লাইন্ড ডেট করবে। আজকে তার 99 জন মেয়ের সঙ্গে ব্লাইন্ড ডেট করতে হবে, কিন্তু কোনো মেয়েই তাকে বিয়ে করতে রাজি হয় না। অপরদিকে আমাদের ফিমেল লিড জিয়া, সেও ব্লাইন্ড ডেট করছিল, কারণ সেও তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে চায় না, কিন্তু তাকেও ছেলেকে টিজ করে চলে যায়। এরপর তাদের দুজনের দেখা হয়ে যায় এবং তারা দুজনেই বলে তারা একে অপরের সব কথাগুলো শুনেছে এবং দুজনেই বিয়ে করার জন্য সিদ্ধান্ত নেয়, যাতে ম্যারেজ সার্টিফিকেট দেখে বাবা মাকে বলতে পারে যে তারা বিয়ে করেনি। ফাইনালি তারা বিয়েটা করে ফেলে এবং ম্যারেজ সার্টিফিকেটও পেয়ে যায়। বিয়েতে তাদের দুজনেরই শর্ত ছিল যে একে অপরের পার্সোনাল ম্যাটার নিয়ে তারা যেন ইন্টারফেয়ার না করে। ম্যারেজ সার্টিফিকেট পাওয়ার পর তারা তো ভীষণ খুশি হয়ে যায়। শিউয়ে তাকে বলে এখন থেকে তো আমরা হাজব্যান্ড ওয়াইফ, আজকের জন্য আমরা ডিনার করতে যেতে পারি। কিন্তু জিয়াক্সি বলে আজকে আমার অনেক তাড়া আছে, অন্যদিন ডিনার করা হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। জিয়াক্সির বাবার এমপ্লয়িরা তো তার পেছনে পেছনে দৌড়াচ্ছিল তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু জিয়াক্সি তাদেরকে বলে দেয় যে আমার বাবাকে বলে দাও যে আমি বিয়ে করে ফেলেছি। এদিকে শিবে তার কোম্পানিতে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলার সময় একটা ক্যান পরে থাকতে দেখতে পায় এবং অ্যাসিস্ট্যান্টকে বলে কোম্পানি যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং ক্যানটি সে যথাস্থানে রাখতে যায়। আর তখনই জিয়াক্সি তাকে দেখে নেয়। শিবে তখন জিয়াক্সিকে দেখানোর জন্য এই কোম্পানির ক্লিনার হওয়ার অ্যাক্টিং করে আর তার সামনে থাকা অ্যাসিস্ট্যান্টকে ইশারায় তার বস হওয়ার অ্যাক্টিং করতে বলে। শিবে তখন ক্লিনারের অ্যাক্টিং করে বলছিল আর কখনো কোম্পানি এইরকম অগোছালো থাকবে না, এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। জিয়াক্সি আসলে এই সেন কোম্পানিতে তার ইন্টারভিউ দেওয়ার জন্য আসে, কিন্তু এখানে এসে মেং নামের একটা মেয়ের সঙ্গে তার দেখা হয়ে যায়, যে কিনা তার ক্লাসমেট ছিল। জিয়াক্সি মেং এর সঙ্গে কথা বলতে আসলে মেং তাকে এড়িয়ে যায়। আসলে কলেজ লাইফ থেকে মেং জিয়াক্সির উপর হিংসা করে। মেং এবং তার পাশে থাকা ম্যানেজার নতুন ক্লায়েন্টদের ইন্টারভিউ নেবেন। মেং ম্যানেজারকে বলছিল জিয়াক্সির সব সার্টিফিকেটই যান, কারণ মেং এবং জিয়াক্সি একই সঙ্গেই পড়াশোনা করত, কিন্তু সে 1 বছর অসুস্থতার জন্য পড়াশোনা না করেও কিভাবে একই সঙ্গে তারা অনার্স পাস করে। একটা এমপ্লয়ি এসে জিয়াক্সিকে বলে যায় যে তাকে ইন্টারভিউতে রিজেক্ট করা হয়েছে। জিয়াক্সির তো তখন মন খারাপ হয়ে যায় আর বলে আমি তো এখনো ইন্টারভিউ দিতেই জানি, আমি কিভাবে রিজেক্ট হতে পারি। জিয়াক্সি যখনই অফিস থেকে বের হয়ে যাচ্ছিল তখনই শিবের সাথে দেখা হয়ে যায়, কিন্তু শিবে তো তাকে দেখে লুকানোর চেষ্টা করছিল, কিন্তু জিয়াক্সি তো তার সাথে দেখা করার চেষ্টা করে এবং তারা একসঙ্গে ধাক্কা খায় আর তার সঙ্গে লিড কিছু হয়ে যায়। জিয়াক্সি শিবেকে জিজ্ঞেস করছিল আচ্ছা এই কোম্পানির সিইও কি খুবই কঠোর মনের? আজকে আমাকে ইন্টারভিউ থেকে রিজেক্ট করা হয়েছে, কিন্তু শিবে তো চায় জিয়াক্সি এই কোম্পানিতে থাকুক। সে ম্যানেজারকে চুপি চুপি ফোন করে জানিয়ে দেয় যে জিয়াক্সিকে যেন ইন্টারভিউতে সিলেক্ট করা হয়। শিবে তো জিয়াক্সির সব ডিজাইন গুলো দেখছিল এবং ভীষণ পছন্দ হয়েছিল তার। সে বলছিল এত ভালো ডিজাইন, অথচ তারা কিভাবে তোমাকে রিজেক্ট করতে পেরেছিল। একটু পরেই জিয়াক্সিকে ফোন করে জানানো হয় যে তাকে ইন্টারভিউতে সিলেক্ট করা হয়েছে। এই খবরটা শুনেতেও জিয়াক্সি অনেক খুশি হয়ে যায় আর শিবইকে বলে আজকে তার জবটা হয়ে যাওয়া উপলক্ষে তাকে ট্রিট দিবে। এরপর তারা দুজনে মিলে একটা রেস্টুরেন্টে আসে। এরপর শিবে তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে একটা দামি গাড়িতে করে বাসায় ফিরছিল, কিন্তু পথে জিয়াক্সির সঙ্গে দেখা হয়ে যায়। জিয়াক্সি শিবেকে দেখে তো অবাক হয়ে যায় যে শিবে এত দামি গাড়িতে কিভাবে যাতায়াত করে। শিবে জিয়াক্সিকে দেখা মাত্রই দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে আর বলছিল এটা তার ফ্রেন্ডের গাড়ি, এই গাড়িতে করে তাকে একটু লিফট দিতে বলেছিল। শিবে তো তার দামি কোটটাও খুলে ফেলেছিল। এবারের মতো তো বেচারা শিবে বেঁচে যায়। শিবে তো তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল ঠিক জিয়াক্সির মতো দেখতে একটা স্কুটার তার জন্য কিনে রাখতে। জিয়াক্সি প্রথম যেদিন কোম্পানিতে আসে মুসা নামের একটা মেয়ে কলিগ তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। সে জিয়াক্সিকে বলছিল তুমি তো ভুয়া সার্টিফিকেট দিয়ে এই জবটি পেয়েছো, তাই তোমাকে এখন থেকে এখানে কাজ করতে দেওয়া হবে না। এই বলে মুসা জিয়াক্সির হাত ধরে তাকে কোম্পানি থেকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করে আর ম্যানেজার তখনই তাকে এসে বাধা দেয় আর বলে যে জিয়াক্সির সব সার্টিফিকেট আসল ছিল, সে কোনো নকল সার্টিফিকেট দিয়ে জব নেয়নি। জিয়াক্সি তো এতে খুশি হয়ে যায়। আসলে জিয়াক্সিকে সবসময় শিবা আড়াল থেকে ফলো করতো। ম্যাং আবারও তাকে এসে বলে তুমি তো অসুস্থতার জন্য 1 বছর গ্যাপ দিয়েছো, তাহলে তুমি কিভাবে আমার সঙ্গে অনার্স কমপ্লিট করতে পারো? জিয়াক্সি তখন বলছিল আমি 2 বছরের কোর্স 1 বছরে সম্পূর্ণ করেছি। আর ম্যানেজার এসেও তাদেরকে চুপ করিয়ে দেয়। এরপর জিয়াক্সি ম্যানেজারকে ধন্যবাদ দেওয়ার জন্য তার অফিস রুমে আসে, কিন্তু অফিস রুমে এসে দেখতে পায় শিবের চেয়ারে বসেছিল। শিবে জিয়াক্সিকে দেখে তো দ্রুত চেয়ার থেকে উঠে যায় এবং রুম ক্লিন করার একটা অ্যাক্টিং করে আর ম্যানেজারকে তার সিটে বসতে বলে।
এদিকে মুসা মেংকে তো বলছিল জিয়ার্সিকে তার একদম পছন্দ হয় না, আর যখনই কিছু বলতে চায় তখনই কেউ না কেউ এসে তাকে প্রোটেক্ট করে। তাই মেং এবার মুসাকে একটা প্ল্যান শিখিয়ে দেয়। শিওয়ের স্কুটারটা অফিসের সামনে পার্কিং করা ছিল, তারা ভেবেছিল এটা জিয়ার্সির স্কুটার। তাদের দুজনের স্কুটার একই ছিল, তাই মুসা জিয়ার্সির স্কুটার চিনতে না পেরে শিওয়ের স্কুটারের টায়ার লিক করে দেয়। একটু পর শিবে এসে দেখে তার স্কুটারের টায়ারটা কে যেন লিক করে দিয়েছে। তাই সে অ্যাসিস্ট্যান্টকে ফোন করে গাড়ি আনতে বলে। আর তখনই সেখানে জিয়াক্সি চলে আসে এবং মুসার গলা থেকে পড়ে যাওয়া সেই কার্ডটি দেখতে পায়। এখন তারা স্পষ্ট বুঝতে পারে যে মুসাই এই কাজটি করেছে। একটু পরেই অ্যাসিস্ট্যান্ট তো গাড়ি নিয়ে এসে পেছন থেকে শিবেকে ডাকতে থাকে। শিবে তখন ইশারা করে অ্যাসিস্ট্যান্টকে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতে বলে। একটু পরেই শিবে জিয়াক্সিকে তার বাসায় নিয়ে আসে। জিয়াক্সি তো এত লাক্সারিয়াস বাড়ি দেখে অবাক হয়ে যায়। জিয়াক্সি তখন তাকে বলে, তুমি তো ক্লিনারের জব করো আর স্যালারিটাও তো অতটা বেশি না, তাহলে তুমি কিভাবে এরকম একটা লাক্সারিয়াস বাড়ি নিতে পারো? শিবে তখন চালাকি করে বলে, এটা আসলে আমার ফ্রেন্ডের বাসা, তার অনেকগুলো বাড়ি, তাই এই বাড়িটা আমার কাছে বিক্রি করে দিয়েছে। জিয়াক্সি তখনও মনে মনে ভাবছিল এই বাড়িটা যদি দ্বিতীয়বার বিক্রি করা হয় তাও এর দামটা অনেক বেশি হবে।